আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সব সময় বলে থাকি আহলে হাদিসরা কি ধরনের জালিয়াতি করে। বুখারী শরীফের সহিহুল বুখারী ৭৮০ নং হাদিসের মধ্যে কি ধরনের জালিয়াতি করছে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি সহিহুল বুখারী ৭৮০ নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين آمين فقالوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। এই হাদিসটার দিকে খেয়াল করেন। আন আবি হুরায়রাতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইদা ক্বালাল ইমাম, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকালু আমিন, তোমরা আমিন বলো। এখন যারা আহলে হাদিসদের কাছে আমার প্রশ্ন, আর আপনারা যারা আমার আলোচনাটি শুনতেছেন তাদের কাছেও আমার প্রশ্ন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব বলবে ফাকালু আমিন, তোমরাও আমিন বলো। এখানে জোরে বলার কথা এবং আস্তে বলার কথা কোন শব্দের মধ্যে আসছে? এমনিতে তারা বলে সহিহ হাদিস মানে কোনো তাকলিদ করে না, তাকলিদ করা শিরিক। তারা বলে তাকলিদ করা কি শিরিক। এখন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছেও এই আমার আবেদনটি হলো এটা, যখন তারা জোরে আমিন বলে তখন আপনারা জিজ্ঞাসা করবেন যে সহিহুল বুখারী ৭৮০ নং হাদিসের মধ্যে যে তোমরা যে হাদিস থেকে যে দলিল পেশ করো আমিন জোরে বলো, ফাকালু আমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমিন বলো। তো এখানে জোরের কথা আস্তের কথা কোথায় আছে? জোরের কথা কোথায় আছে? তারা যদি এবার প্রশ্ন করে যে আস্তের কথা কোথায় আছে, আস্তের কথা কালামে হাকিমের মধ্যে আছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আমিন যে শব্দটা আছে এই শব্দটা কোরআনের আয়াত নয়, এটা হলো জিকির অথবা দোয়া। আর জিকির অথবা দোয়ার ক্ষেত্রে আস্তে বলা উত্তম। কালামে হাকিমের মধ্যে সূরাতুল আরাফের ৫৫ নং আয়াতের মধ্যে বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতির সাথে চুপি সারে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। আর আমিন যে শব্দটা আছে এই শব্দটা হলো কি? এই শব্দটা হলো জিকির অথবা দোয়া। এই জন্য আমিন আস্তে বলা উত্তম। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা যে আস্তে বলেন, হাদিসের মধ্যে আপনারা বলতেছেন, প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি বলতেছেন আমিন জোরের কথাও নাই আস্তের কথাও নাই। আমরা আস্তে বলি এই আয়াতের আলোকে, তারা জোরে যে বলে কোন হাদিসের আলোকে বলে? হাদিসের মধ্যে তো জোরের কথা নেই। এবার বলেন ফাকালু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যখন ফেরেশতাদের আমিন বলার সাথে তোমাদের আমিন মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন তাদেরকে বলবেন যে ফেরেশতারা কি মুসল্লিরা আস্তে আমিন বললে ফেরেশতারা কি শুনে না? আর ফেরেশতারা কি জোরে বলেনি? ফেরেশতারাও তো আস্তে বলে। ভাই দোস্ত বুজুর্গ, এরকম মারাত্মক ধরনের জালিয়াতি এই লামাযাবি গয়রি মুকাল্লিদ আহলে হাদিসরা করতেছে। হাদিসের মধ্যে আমিন জোরের কথা নাই, তারা আমিন জোরে বলে। নিজে কেয়াস করি মন গড়া কেয়াস করি আমিন জোরে বলে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি থেকে যে হাদিসটি আমিন জোরের কথা আসছে এই কথাটা বলবে তো তারা, সুফিয়ান সাউরি নিজেও আমিন আসতে বলতেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি নিজেও আমিন আসতে বলতেন। এসব দোকাবাজি থেকে আপনারা সাবধান, এরকম বাটফার সিটিংবাজ থেকে আপনারা সাবধান। আপনারা হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন, আসলটা জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে
এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।